ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে 2009-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয়েছে 2000-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এখনও নিখোঁজ আছে কয়েকশো। 5 আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে ট্রাইব্যুনালে এসে অভিযোগ দাখিল করেছেন অনেকেই। এরপর গুমের 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে 15 আসামিকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন নিখোঁজ আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। এ সময় তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তারা ট্রাইব্যুনালে বলেন, হাসিনার জন্য কিছু সেনা কর্মকর্তা বিপদগামী হয়েছে। একটু কোমর সোজা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি নতজানু বিদায় আজকে সমস্যাগুলো হইতেছে, বিতর্ক ফেলতেছে। পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে একটা ভেদা লাগাচ্ছে। আইজিপি যদি পুলিশে থাকতে পারে জেলে, কোন হ্যারাম হয়েছে সারা এরা থাকবে বাইরে? যারা হারুন জেলে ছিলেন না, যারা এরশাদ জেলে ছিলেন না, প্রিজন ম্যানে আনা করা হয় নাই, খালেদা জিয়াকে করা হয় নাই। এনারা কি রাজপুত্র? এদেরকে অবশ্যই প্রচলিত নিয়মে দণ্ড হইতে হবে, কোনো মাপ নাই। যেদিন আদেশ হয়েছে সেই দিন থেকে তার চাকরি নাই, কোনো সুযোগ সুবিধা নাই। আমরা দেখতে চাই না কাঁচের প্লেটে খাবেন, কাঁটা চামচ দিয়ে ভাত খাবেন, এসি রুমে ঘুমাবেন। দুঃখিত। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। সেনাবাহিনী যেন আর কোনোদিন কোনো আধিপত্য শক্তির পুতুল না হয়ে যায়, সেই নিশ্চিত হবে বিচারের মাধ্যমে আমার বিশ্বাস। মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে। মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার করেন, সেটাই আমি চাইবো। আমি চাই না তাদের অবিচার হোক। এদিকে গুম পরিবারের সদস্যদের দাবি দ্রুতই অপরাধীদের বিচার নিশ্চিত করা, তবে তাদের সাব জেলে রাখা নিয়ে রয়েছে ক্ষোভও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদেরকে এমন জায়গায় রেখেছেন যেখানে নৌক আমাদেরকে উপরে ফেলা হয়েছে, আমাদেরকে কারেন্টের শক দেওয়া হয়েছে। এই খুনিদেরকে সেই জেলে রাখতে পারেন না, খুনিদেরকে সেই জেলে রাখতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই বিচার প্রক্রিয়াকে সুষ্ঠু এবং সঠিক করতে হলে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। যেই ফ্যাসিস্ট হাসিনার পতন হলে হয়তো আমরা আমার বাবাকে ফিরে পাবো, কিন্তু এই 5ই আগস্টের পরেও এখনো যে আমার বাবার ছবি হাতে নিয়ে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সবচেয়ে বড় ব্যর্থতা যে এখন পর্যন্ত গুমের শিকার পরিবারের স্বজনরা তাদের বাবার ছবি হাতে নিয়ে, ছেলের ছবি হাতে নিয়ে, স্বামীর ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে। এখন পর্যন্ত সুবিচারের আশ্বাস দেওয়া হয়নি, এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা হয়নি যে এখন বাংলাদেশের সুবিচার প্রতিষ্ঠা হোক, আর কোনো মানুষকে এভাবে গুম হতে না হোক, আর এই সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক। ওদের উদ্দেশ্যে আসলে কোনো কিছু বলার নেই। দেখতেছি যারা আমাদেরকে গুম খুনের সাথে জড়িত ছিল, যারা গুম খুন করেছে, জুলুম নির্যাতন করেছে, যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী মত দমন করার জন্য যা দরকার ছিল তা সব কিছু করেছে, তাদেরকে আজকে রাজকীয়ভাবে কোর্টে নিয়ে আসা হচ্ছে। তাদেরকে বিচারের নামে তামাশা করা হচ্ছে এবং বাহিনীর মধ্যে এখনও সিটিটিসির এবং বিভিন্ন বাহিনীর মধ্যে, ডিজিএফআইয়ের বাহিনীর মধ্যে এখনও যারা গুম খুনের সাথে জড়িত ছিল এবং ফ্যাসিস্ট রেজিমকে যারা টিকিয়ে রেখেছিল, তারা আজও অব্যাহতভাবে চাকরিতে আছে। আমরা তাদের অব্যাহতি চাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। যে সাধারণ কয়েদি খুনিরা যে ট্রিটমেন্ট পাবে, তাদেরকে খুনিদের সেই ট্রিটমেন্ট না দিয়ে এদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর যেসব কলঙ্কিত অফিসার যারা খুনি হাসিনার বিশেষ জল্লাদ হিসাবে তারা পরিচিত, সেই জল্লাদ যারা সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, তাদেরকে সামরিক বাহিনী থেকে ক্যান্টনমেন্টে বের করে না দিয়ে তাদেরকে ক্যান্টনমেন্টে রেখে এখানে আপনারা দেখেছেন প্রিজন ভ্যান নতুন করে সাজিয়েছে, যা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক বিষয়। এটার আমি তীব্র নিন্দা এবং ঘৃণা এবং প্রতিবাদ করছি। গত 8 অক্টোবর এই মামলার অভিযোগ জমা দেওয়া হয়েছে। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি এদিন হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। কাজী পাপ্পু, বাংলা এডিশন।